4:43 বাজে। আমরা এখন মন্দারমণি যাওয়ার পথে গাড়ি চালু করলাম। আর আমি গড়িয়া থেকে বেরোচ্ছি। পাটুলি সিগন্যাল খুলে গেছে। সকালবেলায় তো গাড়ির চাপ নেই, সেই জন্য হয়তো সিগন্যালটা খুব তাড়াতাড়ি খুলে গেছে। আর আমরা বাইপাস ধরে যাব। তো বাইপাস দিয়ে যেতে গেলে তো মা ফ্লাইওভারটা নেব। পাটুলিতে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা সবসময়ই খুব সুন্দর লাগে। 4:43-তেও আলাদা একটা সৌন্দর্য। সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু বাট স্টিল সুন্দর লাগছে। এইটা দিয়ে চলে গেলে ওই যে সেন্ট জর্জ রোড, ওই আমরা যেখানে গেছিলাম এইটা দিয়ে নেমে গেলে ও প্রিন্সেপ ঘাটে যাওয়ার এই নিচে থেকে রাস্তা না। আর এটা হলো সেকেন্ড হুগলি সেতু, সেকেন্ড ব্রিজ। 5:06 এখন। দুমদাম করে লাগছে, এত বাম্পার। আমি ভাবছি আজকে নাচিন্দার মন্দিরে একটুখানি যাব। অনেক দিন ধরেই প্ল্যান করা ছিল, গাড়ি কেনার পর থেকে আমি নাচিন্দার মন্দিরে যাইনি। আর এখন বোধহয় নাচিন্দার মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, তো নাচিন্দার মন্দিরের ভেতরে একটু যাবো বলে প্ল্যান করা আছে আজকে। সুন্দর করে গেট করা রয়েছে। নাচিন্দার মন্দির, হ্যাঁ এই তো নাচিন্দার মন্দির লেখা রয়েছে। গাড়ি এর ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছে কেন? আমাদের গরু বানিয়ে দিল। ঢুকবে না, প্যান্ডেল করে দিয়েছে, ওটা পুরো লোকাল গাড়ি। নাচিন্দা মায়ের মন্দিরের মায়ের মূর্তি আমি যতটা
সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। মাকে দর্শন করার পর আমরা মন্দারমণি রওনা দিলাম। আর সামনে ওরা বাইক যাচ্ছে, ওরা বাইকার, তো ওরাও বোধহয় দীঘা বা মন্দারমণি যাচ্ছে। যাই হোক, তাহলে মন্দারমণি গিয়ে একদম দেখা হচ্ছে। মন্দারমণিতে আমি কোন হোটেলে আছি সেটা দেখার জন্য অবশ্যই একদম লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আর তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর লাইক বাটন কিন্তু প্রেস করো একটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো মন্দারমণি হোটেলে গিয়ে একদম তোমাদের হোটেল পর্যন্ত আজকে তোমাদের সঙ্গে আমি দেব। আর এটা হলো কাঁথি চৌমাথা মোড়। এখান থেকেই আমরা ডান দিকে বেঁকে যাব, ডান দিকে মন্দারমণি। আর এই যে মন্দারমণির রাস্তাটা, এগুলো মনে হয় ফিশারি, আমার ঠিক জানা নেই। যাই হোক, মন্দারমণির রাস্তাটা একটু এরকম, খুব একটা যে ভালো রাস্তা আমি বলবো না। আমার গাড়ি নিয়ে আসতে বেশ অসুবিধা হয়েছে। তো মন্দারমণি এটা হলো হোটেল, তোমাদেরকে সঙ্গে আমি হোটেলের ভিউটা শেয়ার করলাম। ওটা তো রিটার্ন করে এসছো। ও বাবা রে, এগুলো আমার মনে থাকে না, এগুলো তোমার বেশ মনে থাকে ভালো। এটা দারুণ, এই জিনিসগুলো আমার হেভি লাগে। বেড সাইডে আবার সুন্দর সুন্দর করে নাইট, আবার সুন্দর করে নাইট বাল্বের মতন বেশ জ্বলছে বেডের সাইডটা। বেডটাকে সুন্দর লাগছে দেখতে। আর সামনে সোফা, তার সাথে ব্যালকনি দিয়ে, সঙ্গে এত সুন্দর সুইমিং পুল। এখন তো ভীষণ রোদ, বিকেলে যাব। এখানে ছোট্ট একটা বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে, ভালো বেশ হোটেলের। এখানে দুটো চেয়ার দেওয়া হয়েছে ব্যালকনিতে বিকেলে বসার জন্য। আর আমার গাড়িটাও এখানে পার্কিং করা রয়েছে। ভীষণ রোদ বলে আমি যেতে পারছি না। এদের সার্ভিসও, রুম সার্ভিসও বেশ সুন্দর এখানটাতে। তো ড্রেসিং টেবিলের এলাকা এখানটা। আর আমি যে আলমারিতে আমি ব্যাগটা এনে রেখেছি, আলমারিতে কম্বল দেয়া আছে আলাদা করে গায়েতে দেওয়ার জন্য যদি ঠান্ডা লাগে। মোটামুটি আমি তো ক্লান্ত হয়ে একদম ডেস্কের ওপরে বসে গেছি এতটা জার্নি করার পরে। তো মন্দারমণিতে আমি আর কি মজা করলাম, কি করলাম, তার জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি। অবশ্যই তোমরা লক্ষ্য রেখো। আর এটা হলো বৃষ্টিতে ভেজা রাত্রি।